নমস্কার, আমি আচার্য শুভজিৎ। যারা মাঙ্গলিক দোষ নিয়ে খুবই সমস্যায় রয়েছেন, আপনাদের কোনো রকম জ্যোতিষ বন্ধুরা যারা হয়তো বলেছেন, যে যাদেরকে দেখিয়েছেন তাদের হয়তো বলেছেন মাঙ্গলিক দোষ রয়েছে আপনার জন্মছকে। তো যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের একটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, এবং তার সাথে ছেলেদেরও মাঙ্গলিক দোষের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা দরকার হবে, সেক্ষেত্রে যে আর অনেক জ্যোতিষীরা যেটা দেখেন না, সেটা হচ্ছে ভাবচক্র। ভাবচক্রে যদি আপনার জন্মছকে মঙ্গল ধরুন, আপনার লগ্ন ছকে যদি আপনার বসছে ধরুন লগ্ন ভাবে, কিন্তু ভাবচাটে দেখা গেল সেই মঙ্গলটি দেখা গেল সেটা হয়তো দ্বিতীয় রয়েছে, বা তৃতীয়ভাবে কোনোভাবে কানেকশন তৃতীয়ভাবে রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের কিন্তু অনেকটাই কিন্তু প্রশমন কিন্তু হয়ে যায়। তার সাথে সাথে যেটা দেখা হয় সেটা হচ্ছে রাহু একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাহু কিন্তু সমস্ত রকমের ভোগ বিলাস, উত্তেজনা, মান সম্মান হানি, তার সাথে সাথে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, বিভিন্ন রকমের অপমানমূলক কথাবার্তা বলা, এইগুলো কিন্তু রাহুর সাথে কানেকশন রয়েছে। তো মঙ্গলের সাথে কোনো রকমের রাহু যদি সম্পর্ক থাকে, তাহলে আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক কোনো রকম তৃতীয় ব্যক্তি এসে যাওয়া ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে মঙ্গলের যে ভাব চক্রটা, অর্থাৎ আমার যেটা আজকে বক্তব্য সেটা হচ্ছে জন্ম ছকে কিন্তু ভাব চার্ট কিন্তু আপনারা প্রত্যেকে দেখে নেবেন যে আপনার ভাব চার্টে আপনার মঙ্গলের অবস্থান কি, তারপরে আপনার মাঙ্গলের দোষটি কাটা। না দেখবেন মাঙ্গলের দোষ কাটাতে গেলে আপনার অনেক পয়সা চলে যাচ্ছে, কিন্তু দেখা গেল কিন্তু আপনার মাঙ্গলের দোষ কিন্তু কাটছে না। দেখে নিতে হবে যে আপনার মাঙ্গলের আদৌ আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।